আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সমস্ত ভারতবাসী ভাইদেরকে জানানো হচ্ছে যে ভারত সরকার 21শে ফেব্রুয়ারি 2025 এই অ্যানাউন্স করেছে যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছে তার জন্ম সার্টিফিকেট থাকতে হবে। সরকার সহজ পদ্ধতি বলে দিয়েছেন, সেটা হচ্ছে এই যে যাদের কাগজের মধ্যে দেওয়া হয়েছে পঞ্চায়েত পৌরসভা থেকে, তারা সেটা সেইখানে গিয়ে ডিজিটাল করে নেবে। আর যাদের নেই তারা কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করার পর মিউনিসিপ্যাল আর পঞ্চায়েতের কাছে গিয়ে নিজের এলাকায় যদি সে পৌরসভার মধ্যে থাকে তাহলে মিউনিসিপ্যাল, আর যদি পঞ্চায়েত এরিয়ায় থাকে তাহলে পঞ্চায়েতে গিয়ে ওই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটটা দেখানোর পর আপনাকে ওরা ডিজিটাল বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে। ওই জন্য প্রত্যেকটা মুসলিম ভাই বোন তথা ভারতবাসীর প্রত্যেকটা ভাই বোনেদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে সরকার একটা টাইম দিয়েছে 27শে এপ্রিল 2026, অর্থাৎ প্রায় 14 মাস পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এই 14 মাসে যেন আমরা আমাদের নিজেদের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে পারি। কেন সরকার এখন সমস্ত 1 অক্টোবর 2023 ওনারা যে একটা গভর্নমেন্ট জন্মমৃত্যু পোর্টাল একটা সাইট করেছিল, ওই সাইটে যেন প্রত্যেকটা ভারতবাসীর বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটের প্রমাণ যেন থাকে। ওই জন্যে ওইটি 1 অক্টোবর 2023 চালু করা হয়েছে। তো ওই কানুন অনুসারে প্রত্যেকটা ভারতবাসীর কাছে যেন জন্ম সার্টিফিকেট এবং তার বিবাহর সার্টিফিকেট যেন সবারই কাছেই থাকে। তো ভারত সরকার বলতে যাচ্ছে যে আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইটে যাদের বার্থ সার্টিফিকেট থাকবে তাদেরকে আমরা মান্যতা দেবো, এবং 27/4/2026 পর্যন্ত যাদের রেজিস্ট্রেশন করা থাকবে তাদের বার্থ সার্টিফিকেটকে সরকারের সমস্ত রকমের জবের কাজে লাগবে, এবং 27/4/26 যদি পার হয়ে যায় তারপর আর কোনো বার্থ সার্টিফিকেট ভ্যালু হবে না। এই জন্য এই বিষয়ে আমরা সবাই সতর্ক হয়ে যাই আর সবাই নিজের কাগজকে প্রিপারেশন করে নিতে পারে, যাতে করে এই উদ্দেশ্যে এই বার্তাটা দেওয়া হচ্ছে।